তাহলে সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 60 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ নির্ণয় করো। এটা কুমিল্লা বোর্ড 2025 আসা সৃজনশীল কতে। লক্ষ্য করো, আমরা মনে করি, প্রথম হলে মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর, সুতরাং বৃত্তের ব্যাস হবে কত? 2r। আমরা জানি বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, সুতরাং বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি 2πr, সূত্র আমরা জানি। তো শর্ত অনুসারে বা প্রশ্ন মতে বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য, এই দুইটা পার্থক্য, বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 60 সেন্টিমিটার, কেমন? বা 2r p - 1/60, বা আমরা ব্যাসার্ধ নির্ণয় করব, কেমন? তো r = 60/π - 1, π - 1। এবার আসো আমরা এটা 60 ক্ষেত্রে 2 ভাগ 30, 3 বিয়োগ 2 পয়েন্ট, তাহলে রেজাল্টটা কত হতো? 14.01 সেন্টিমিটার। সবাইটার দিকে আমরা খেয়াল করি, তাহলে দেখো প্রশ্নটা বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 6 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য, কেমন? মনে করো এটা যদি হয় বৃত্ত, এটা যদি হয় ব্যাস, হ্যাঁ, তা এই পুরোটা হলো পরিধি। তাহলে এখানের মধ্যে এই ব্যাসটা হলো 2r, কেমন? আর এই পরিধিটা হলো, পরিধি কত? পরিধি হলো 2π, আর এইখান থেকে এটা আমরা জানি যদি ব্যাসার্ধ আর হয় তাহলে ব্যাসটার দ্বিগুণ। আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, বৃত্তের ব্যাসটা ব্যাসার্ধের দ্বিগুণ, আর পরিধি হলো 2π। এগুলো মুখস্থ লিখছি। এরপরে এই ব্যাস ও পরিধির পার্থক্য 60, অর্থাৎ এই দুইটার বিয়োগফল, এই দুইটাই, যে এটা হলো পরিধি, এটা হলো ব্যাস, এই পার্থক্য মানে এই দুইটার বিয়োগফল 60। এখানে 2r কমন নিলাম, তাকে পাই মাইনা, এখানে 2r কমন দেওয়া মানে ভাগ করা 1, আর = এই 2r, এটা দুইটা নিচে যাবে, যেটার সাথে গুণের সম্পর্ক, এটাতে ভাগ করলে 30, আর এখানে পায়ের মান 3.14 আর কি, 3.1416 - 1। এবার এটাতে এটা বিয়োগ করলে 2.16, এবার এটাতে ভাগ করলে 14.01। এগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা, ক্যালকুলেটর সাহায্যে এগুলো করা হয়, এটা ক্যালকুলেটর দিয়ে করবা। দেখো এটা কিন্তু কুমিল্লা বোর্ডে 2025 সৃজনশীল প্রশ্ন, আর এগুলো সংক্ষিপ্ত, এবং এগুলো থেকে নৈর্ব্যক্তিক ঠিক এরকমভাবে দেয়। তো নৈর্ব্যক্তিকটা তুমি ক্যালকুলেটর করতে হবে। আমরা নৈর্ব্যক্তিকটা এইভাবে না লিখে আমরা এই যে এইগুলা থেকে, যেমন 2πr, এগুলো থেকে আমরা কি ক্যালকুলেটর দিয়ে আমরা করতে পারি। আশা করি সকালে বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ।